সরি না না, আমার কাছে অমায়িক সুন্দর লাগে। অমায়িক সুন্দর ব্যাপারটা কি আবার? অমায়িক সুন্দর হলো অতুলনীয় সুন্দর, এমন সুন্দর যেটা আগে কখনো দেখিনি। তুমি আগে কখনো দেখো নাই। তোমাকে দেখছি এত লাল শাড়িতে। হয়েছে, তুমি আমাকে তোমার চোখে অনেক যত্ন নিয়ে দেখো, তাই না? স্বাভাবিক না বলো? পৃথিবীতে 700 কোটি মানুষ, আর আমার জড়িতে পড়লা তুমি। কার যত্ন নিব তাহলে? আমি নিজেকে যতটা ভালোবাসি ঠিক একটা ম্যাচের কাঠির সমান বেশি তোমাকে ভালোবেসেছি। কোত্থেকে পাও এগুলা? নাকি আমার সাথে যোগ করো? আমার ভালোবাসা তোমার কাছে সার্কাসম মনে হচ্ছে? না না, ভালোবাসা সার্কাসম মনে হয় না, মানে এই সমস্ত কথাগুলোকে বলুন। না রে, ভালোবাসা বুঝলা না, মন বুঝলা না। প্রেমিক গুলো আশেপাশেই, প্রেমিকের ভালোবাসা বুঝলাম। বুঝলাম না। না এই 40 মিনিট ধরে যেখানে বসে আছি, এটা কি চোখে পড়ে না? সে যে এত সুন্দর করে কুলটা দিলাম, এই যে একটা কবিতা শুনাইলাম, এটা বুঝলাম। ওই যার নামে এই গেট রেখে তুমি কি করতেছো এখানে? আর এটা খুলছো কেন? তুমি জানো না আমার রেস্টুরেন্টের একটা আকর্ষণ আছে, তুমি এটা খুলছো কেন? স্যার ওই গরম লাগতেছিল অনেক, আর চুলকায় প্রচুর। 2 মিনিট একটু বসে আমি চাইতেছি। তোমার রেস্ট নেওয়ার জন্য এই জবটা আমি দিছি, আর ঘাম না জমে না ঢাকা সরকার টাকা দেয়। টাকা কামানো খুব কঠিন। পরে এটা তাড়াতাড়ি পড়ো, যাও গেটে যাও। দেরি করছো কেন? 3 মিনিট লেট করছি আজকে, রাগ করতে পারবা? রাগ করলাম না, যাও। সে বউ তুমি দিন দিন কার্টুন হয়ে যাচ্ছ। কারণ হয়ে যাচ্ছে, রোমান্টিক হচ্ছে। রোমান্টিক? এইটা যদি রোমান্টিকতা হয় তাহলে এটা সংজ্ঞা বদলে যাবে। আচ্ছা অনির্বাণ, বলো তো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি কোনটা? পৃথিবীর সব থেকে সুন্দরতম অনুভূতি, তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে। আচ্ছা অনির্বাণ, আমি যদি কখনো হারিয়ে যাই, তুমি কি অনেক বেশি কষ্ট পাবা? না, কষ্ট পাবো, শাস্তি পাবো, একটা কারাগারে দণ্ডপ্রাপ্ত হবো। কারাগারটার নাম কি হবে জানো? লক্ষ্য। চলো। খুব ভালো একটা অপরচুনিটি। তুই আমাকে ডিটেলটা একটু মানে পাঠিয়ে দিস। হ্যাঁ, তুই আমাকে জাস্ট ওই ডিটেলটা পাঠিয়ে দিলে আমি সিভিটা ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো হ্যালো গুনগুন, এইসবের মানে কি বলো তো? আরে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, দেখতেছিলাই তো, মানে ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম ফ্রেন্ডের সাথে, দ্যাটস ওয়াই কেটে দিচ্ছিলাম। আরে বাবা, কারণ হচ্ছে দেখে দিই। আচ্ছা কি জন্য ফোন দিছো বলো? কার সাথে কথা বলতেছিলে এটাকে বলো। আচ্ছা ওই যে জুয়েল আছে না আমার ফ্রেন্ড, যেটা অস্ট্রেলিয়াতে থাকতো, হ্যাঁ। ওর সাথে কেন কথা বলতেছো তুমি? আরে আমি ফোন করি নাই, ও আমাকে কল করছে। গার্লফ্রেন্ডদেরকে সাপোর্ট করেন, আমি তো অনেক সাপোর্টিভ। দরকার নাই তো এমন একটা ছেলের সাথে কথা বলার যে আমার আনকমফোর্টেবল করে বারবার। অনির্বাণ, কাজের ব্যাপারে কথা বলতেছিলাম, আমি ওর সাথে গল্প করতেছিলাম না। রাখি, বাই। সরি 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 স্যার, স্যার সরি, খেয়াল করিনি স্যার। সরি স্যার। এগুলো কি রোগ লাগছে আপনারা? এই তো হয় না টুপিট কোথাকার। স্যার কিছু মনে করুন প্লিজ, আপনি যান স্যার। তোমার আর কতদিন বলবো, আর কতবার বলবো একটু সিনসিয়ারলি জব করো, সিনসিয়ারলি জব করো। না, তুমি কোনো কথাই শোনো না। তোমার কি চাকরিটা করার ইচ্ছা আছে? তুমি জানো এই পোস্টের জন্য কতগুলো সিভি আমার কাছে আছে। সবাই তোমার তো এক্সপিরিয়েন্স, তুমি এই প্রতিদান দিচ্ছ আমাকে। সুপার করে ডিউটি করো, চাকরি করতে ইচ্ছা না করলে বাড়িতে চলে যাও। কি সমস্যা? শুনলেই তো কেন পারবা? যেমন এই সময় পারফর্ম করি। অনির্বাণ, বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, একটু ওষুধ আনতে হবে। শোনো, আসলে এই জন্য একটা কথা বলে, মানুষ কোনো কিছু যদি একবার অভ্যাস বানায় ফেলে ওখান থেকে আর বেরোতে পারে না। আমার দোষ হয়েছে, আমি শুরু থেকে যদি এই জায়গাটা প্রোটেস্ট করতে পারি এরকম কিছু হইতো না। তাড়াতাড়ি পাঠাও। গুনগুন, তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? মাঝে মাঝে নিজেকে মনে হয় আমি অনেক অসহায়, আমার বলতে আমার কিছু নেই। কি ব্যাপার? আরে বসো বসো বসো, মন খারাপ কেন? শোনো, জোকারদের মনে কষ্ট থাকতে নেই, জোকারদের বুকে হাজার ব্যথা থাকলেও মুখে হাসি থাকতে নেই। আর তোমার জন্য তো গুড নিউজ আছে, তোমার ওভারটাইমের বন্দোবস্ত করে দিচ্ছি। আজকে ডিউটি টাইম শেষ হলে সাথে ওভারটাইম করে দিও। আর আজকে কাস্টমারের কোনো প্রেশার নেই, 5টা মিনিট রেস্ট করে চলে আসো। লেট করো না, হ্যাঁ? কাউকে কি এতটা ভালোবাসা উচিত? অবশ্যই উচিত, আমার মতে উচিত। কাউকে ভালোবাসলে মন প্রাণ উজাড় করে ভালোবাসা উচিত।
কথা বলাটা জরুরি, একটু ব্যবস্থা করে দেন। আমার উপরে খেপে আছে তো। আপনি টেনশন নেন না, আমি দেখছি কি করা যায়। আমার খুব ভালো বোন, ওর ব্যাপারে আমি সব কিছু জানি। সেদিন ওর বাবার ভীষণ জ্বর ছিল, ও মেডিসিন আনবার জন্য বারবার বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু ওর বাবা পাশ থেকে উঠতে দিচ্ছিল না। ওর বাবা বলছিল, তুই আমার গায়ে একটু হাত বুলিয়ে দে। আপনাকে বারবার ফোন করছে আর আপনি ফোন তো ধরছেনই না, আর যখন ধরলেন তখন মিসবিহেভ করছেন। ভাইয়া আসলে আমার সিচুয়েশনটা আপনাকে বুঝাতে পারবো না। আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আমি ওকে একটু বুঝিয়ে বলার ট্রাই করছি। থ্যাংক ইউ। এভাবে মন খারাপ করে বসে থাকিস না, ভাল লাগে না আমার দেখতে। দেখ, সবটাই তোর কপাল। আমি কত চেষ্টা করেছি বল, আমি তোকে না জানিয়ে অনির্বাণের সাথে দেখা করেছি, ওকে তো সব ব্যাপারগুলো বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু কি বলে জানিস, তোর সাথে ওরা আর যাচ্ছে না, তোর সাথে আর থাকতে পারবে না। তোর অনেক চাহিদা, তুই এটা চাস ওটা চাস, তাই ও তোর সাথে আর থাকতে পারছে না। ও বলতেছে তোর সাথে থাকা সম্ভব নয়, তাই ও তোর থেকে দূরে চলে গেছিল। তুই একটা কাজ কর, তুই ওর সাথে দেখা কর, দেখা করে তুই তোর এই আবেগ ধরে রেখে সব কিছু ক্লিয়ার করে দে। আমি ওর সামনে যেতে চাই না। তুই ওর সাথে দেখা করবি, দেখা করে সব ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে, শেষ। খুবই সরি বন্ধু, মাথাটা ঠিক ছিল না বুঝছো। ওই যে আমার ম্যানেজার ও সেদিনকে আমাকে এবং আমি সব জানি। জানো আমি খুবই সরি। আমি যে কেমন আছি কেমনে বোঝাই, আমার এরকম রাতগুলোর একটা যদি তোমাকে দিয়ে দিতে পারতাম না তাহলে তুমি বুঝতে আমি কেমন আছি। এই চন্দ্র সব কিছু ঠিক করে ফেলি। এটা আর সম্ভব না। কে? এটা আর সম্ভব না অনির্বাণ। তুমি ভালো থেকো। এই তুমি যাইতেছো তুমি? হ্যাঁ আমি যাইতে দিব না তো তোমাকে। ভালো থেকো মানে কি? ভালো না দেখে গল্প শুরু হয়ে যায়। আমি কখন চাইতেছি না আমার জীবনে নিয়ে যাবো আমার সাথে। অনির্বাণ না চলো গুনগুন প্লিজ তুমি এরকম করো আমার সাথে গুনগুন। কিরে, মন খারাপ করে বসে আছিস না? না, মন খারাপ না, এমনিতেই আজকে একটু হঠাৎ করে অনির্বাণের কথা খুব মনে পড়তেছে। আমি না তোকে একটা কথা বলতেছি, আমি না তোকে অনেক ভালোবাসি, আমি না তোকে ছাড়া বাঁচতে পারবো না। কি অনির্বাণ কি তোকে আসলে এই কথাগুলো বলছিল? বুঝতে পারছি, আর বলবে। হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, তবে ধরে রাখার সাধ্যও ছিল না। আমি জানতাম তুমি আসবে, কারণ ভালোবাসি। না বলেও যতটুকু ভালোবাসা ফেলে গিয়েছিলে আমার কাছে তাও বা কম কিসে। কি হলো, সামনে আসো। কোন মুখে সামনে আসবো? অমায়িক সুন্দর মুখে, যে সৌন্দর্য অতুলনীয়, কখনো চোখে দেখিনি এমন সৌন্দর্য।